যখনই তুমি কথা বলো বা কোনো নেতিবাচক কাজ করো, তুমি নিজের শক্তি একটা ইউনিট কমিয়ে দাও। তোমার মস্তিষ্ক এমন একটা শক্তিশালী যন্ত্র যাকে যে কোনো দিক নির্দেশনা দিলে অসাধারণ ফল পাওয়া যায়। হ্যালো বন্ধুরা, আমি হবি, আপনারা শুনছেন অডিয়াস। আজ আমি তোমাদের জন্য এনেছি ব্রায়ান ট্রেসির লেখা চেঞ্জ ইউর থিঙ্কিং, চেঞ্জ ইউর লাইফ, এই বইটির সম্পূর্ণ বাংলা বুক সামারি। এই বইটা আমাদের শেখাবে কিভাবে নিজের ভেতরের লুকানো শক্তি আর অদ্ভুত ক্ষমতাগুলো খুঁজে বের করতে হয় এবং সেগুলো কিভাবে কাজে লাগাতে হয়। লেখক এই বইয়ে বলেছেন, আমরা খুব ভাগ্যবান যে আমরা মানুষের ইতিহাসে সবচেয়ে ভালো সময় পাচ্ছি। সুযোগ চারদিকে ছড়িয়ে আছে, যেগুলো আমরা কাজে লাগিয়ে আমাদের লক্ষ্য অর্জন করতে পারি। সাথে সাথে লেখক আমাদের জানিয়েছেন কিভাবে চিন্তা ভাবনা বদলে আমরা আমাদের জীবন বদলে ফেলতে পারি। তো চলো আমরা প্রথম অধ্যায় দিয়ে শুরু করি। অধ্যায় 1, তোমার চিন্তাধারা বদলাও। তোমার ক্ষমতা, সম্ভাবনা, চিন্তা আর মনোভাবই তোমার ভাগ্য ঠিক করে দেয়। আজ তুমি যেই অবস্থাতে আছো এবং ভবিষ্যতে তুমি যেইভাবেই থাকবে সেটা তোমার হাতেই। তোমার মাথায় যেসব কথা আর ভাবনা আসে সেগুলো নিয়ন্ত্রণ করলেই তুমি তোমার ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে পারবে। লেখক ব্রায়ান ট্রেসি বলেছেন, অনেকদিন আগে একটা 30 বছর বয়সী বিবাহিত মহিলা ছিল, যার 2টি সন্তান ছিল। নিজেকে ছোট মনে করা আর আত্মসম্মানহীনতার কারণে তার ঘরবাড়ি ছিল মানসিক অবস্থা থেকে খারাপ। তার মধ্যে আত্মবিশ্বাস বলতে কিছুই ছিল না। নেতিবাচক চিন্তা ভাবনায় সে সবসময় ভয়ে ভীত ছিল এবং নিজেকে কম গুরুত্বের মনে করত। সে মনে করত তার কোনো কাজের যোগ্যতা নেই। একদিন সে একটা সড়ক দুর্ঘটনায় তার স্মৃতি হারিয়ে ফেলে। এখন সে তার অতীতের কোনো কিছুই মনে করতে পারে না। কি হয়েছে তার সাথে? সে মেডিকেল সায়েন্সে বই পড়তে শুরু করে স্মৃতি হারানোর কারণ নিয়ে। এই সময় এক মিরাকেল ঘটে। সে পুরোপুরি বদলে যায়। হাসপাতালের ভিতরে বাইরে সবার আলোচনার কেন্দ্রে আসার পর প্রথমবার সে বুঝতে পারে যে তার একটা গুরুত্ব আছে। অনেকে তাকে ভালোবাসে আর তার পরিবার তাকে অনেক ভালোবাসে। সে একজন খুবই ইতিবাচক, আত্মবিশ্বাসী এবং মুক্তমনা নারী হয়ে উঠেছিল। একজন মানুষ যা কিছু ভাবে বা অনুভব করে সবই তার জন্ম থেকে শিখেছে। এর মানে হলো একটা শিশুর মন কাগজের মতো ফাঁকা, যার উপর তার সঙ্গে যোগাযোগকারী প্রত্যেকের ছাপ পড়ে যায়। অধ্যায় 2, তোমার জীবন পরিবর্তন করো। ব্রায়ান ট্রেসি বলেছেন, তুমি নিজের সম্পর্কে যা ভাবো বা অনুভব করো সেটাই ঠিক করে তুমি কি করবে আর তোমার জীবনে কি ঘটবে। যখনই তুমি তোমার চিন্তার মাত্রা বাড়াবে, তখনই তোমার জীবনের মাত্রা বদলাবে। তুমি শুধু একটাই জিনিস নিয়ন্ত্রণ করতে পারো, সেটাই হলো তোমার চিন্তা। তুমি ঠিক করো কোন পরিস্থিতিতে কি ভাববে। কোনো ঘটনার প্রতি তোমার ধারণা তোমার অনুভূতিতে ভালো বা খারাপ প্রভাব ফেলে। তোমার চিন্তা আর অনুভূতি ঠিক করে তোমার পরের পদক্ষেপ আর তার ফলাফল কেমন হবে। সবকিছু শুরু হয় তোমার চিন্তা থেকেই। ইতিবাচক চিন্তা জীবনের মান বাড়ায় আর তোমাকে আরো শক্তিশালী ও আত্মবিশ্বাসী করে তোলে। ইতিবাচক ভাবনা শুধু উৎসাহ দেওয়া চিন্তা না, এটা তোমার ব্যক্তিত্ব, স্বাস্থ্যের উপর এবং সৃষ্টিশীলতার ক্ষেত্রে গভীর ও কার্যকর প্রভাব ফেলে। আপনি যত বেশি পজিটিভ আর আশাবাদী থাকবেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে ততই সুখী হবেন। নেতিবাচক চিন্তা একদম উল্টো ফল দেয়। এগুলো আপনাকে দুর্বল বানায়, নিজের মধ্যে আত্মবিশ্বাস কমে যায়। যখনই আপনি কোনো নেতিবাচক কথা ভাবেন বা বলেন, তখন আপনার শক্তি 1 ইউনিট কমে যায় আর আপনি রেগে যান, মন খারাপ হয়, হতাশা ভর করে। কিছু সময় পর নেতিবাচক চিন্তার কারণে আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন আর সম্পর্কগুলো নষ্ট হতে পারে। প্রতিবার যখনই আপনি আপনার চিন্তা আর অনুভূতিগুলোর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেবেন আর নিজের উপর নিয়ন্ত্রণ রাখলে মন সবসময় ভালো থাকে, তখন তোমার ভেতরের আর বাইরের জীবন দুটোই উন্নতি করে। নেতিবাচক অনুভূতি না থাকলে তোমার মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবে ভালো অনুভূতিতে ভরে যায়। বদলের নিয়ম বলে তোমার মন এক সময় শুধুমাত্র একটাই চিন্তা রাখতে পারে, সেটা ইতিবাচক বা নেতিবাচক। যখন খুশি তুমি নেতিবাচক চিন্তাকে ইতিবাচক চিন্তা বদলে দিতে পারো। তুমি এই নিয়মটা ইচ্ছে করে ইতিবাচক চিন্তা করার জন্য ব্যবহার করতে পারো যখন তুমি রাগান্বিত বা দুঃখিত থাকো। অভ্যাসের নিয়ম বলে যে যখন তুমি কোনো চিন্তা বা কাজ বারবার করো, সেটা তোমার নতুন অভ্যাসে পরিণত হয়। যখন তুমি বারবার ইতিবাচকভাবে প্রতিক্রিয়া দেখাতে শুরু করো, তখন তুমি তোমার অবচেতন মনের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ পেতে যাও। শীঘ্রই এটা তোমার স্বাভাবিক প্রক্রিয়া হয়ে যায় এবং এইভাবে ভাবা ও কাজ করা তোমার জন্য সহজ হয়ে ওঠে। এই নিয়মটা মেনে চললে তুমি পুরোপুরিভাবে ইতিবাচক একজন মানুষ হয়ে উঠতে পারো এবং তোমার জীবন বদলে ফেলতে পারো। অধ্যায় 3, বড় স্বপ্ন দেখো। তোমার মস্তিষ্ক হতে পারে তোমার সবচেয়ে ভালো বন্ধু বা সবচেয়ে খারাপ শত্রু। তোমার চিন্তা এতটাই শক্তিশালী যে তারা তোমাকে সুস্থ বা অসুস্থ, ধনী বা দরিদ্র, নামী বা খ্যাত বানায়। তোমার মস্তিষ্ক একটা শক্তিশালী যন্ত্র। ঠিকমতো দিক নির্দেশনা দিলে অবিশ্বাস্য ফল পাওয়া যায়, আর না দিলে বিশৃঙ্খলা আর ধ্বংসও ছড়িয়ে যেতে পারে। তোমার জীবনের প্রধান লক্ষ্য হওয়া উচিত এই অসাধারণ শক্তিটা বিকাশ করা আর বুদ্ধিমত্তার সঙ্গে সঠিক দিক নির্দেশনা দেওয়া, যেন তুমি তোমার যা চাও তা পেতে পারো। নিজের সফলতা তৈরি করতে হলে প্রথমেই বড় স্বপ্ন দেখা শুরু করো, কারণ পৃথিবীতে কিছু তৈরি হওয়া শুরু হয় একটা আইডিয়া থেকে। তো তোমার স্বপ্ন যত বড় হবে,
তত তুমি বেশি লক্ষ্য অর্জন করবে। সফল মানুষরা নিজেদের চিন্তা ভাবনায় বারবার ভবিষ্যতের দিকে ফিরে দেখার অভ্যাস রাখে। তারা কয়েক বছর পরের একটা পরিস্থিতিতে নিজেকে নিয়ে যায় আর কল্পনা করে তাদের জীবন কেমন হবে যদি তারা সব লক্ষ্য অর্জন করে। তারপর তারা সেই পথে নজর দেয় যা তাদের কাঙ্ক্ষিত ভবিষ্যতের স্তরে নিয়ে যাবে। ল অফ করসপন্ডেন্স অনুযায়ী তুমি যা ভিতরে দেখতে পারো সেটাই শেষমেশ বাইরে অনুভব করবে। তাই তোমার স্বপ্নগুলো যতটা সম্ভব স্পষ্টভাবে দেখতে হবে। লেখক বলেছেন যে কোনো লক্ষ্য ঠিক করার আর সেটা অর্জনের একটা 7 ধাপে পথ আছে যা তুমি যে কোনো পরিস্থিতিতেই বারবার ব্যবহার করতে পারো। এই 7টা ধাপ একটা সফলতার ফর্মুলার মতো, যেটা ব্যবহার করলেই তুমি তোমার জীবন বদলে ফেলতে পারো। প্রথম ধাপ, ঠিক করো তুমি কি করতে চাও। দ্বিতীয় ধাপ, তোমার লক্ষ্যগুলো লিখে রাখো। তৃতীয় ধাপ, মূল্য দিতে প্রস্তুত থাকো। চতুর্থ ধাপ, একটা পরিকল্পনা তৈরি করো। পঞ্চম ধাপ, তোমার পরিকল্পনা বাস্তবায়ন শুরু করো। ষষ্ঠ ধাপ, প্রতিদিন চেষ্টা চালিয়ে যাও। সপ্তম ধাপ, কখনো হাল ছাড়ো না। চ্যাপ্টার 4, ধনী হওয়ার সিদ্ধান্ত নাও। লেখক বলছেন আজ ঠিক করো তোমার আর্থিক ভবিষ্যতের পুরো নিয়ন্ত্রণ নিজের হাতে নেবার। তোমার ক্ষেত্রে যারা সফল হয়েছে আর ধনী হয়েছেন তাদের ভালো করে দেখো, তাদের থেকে শেখো আজকে তোমার জীবনে কি কি জিনিস কাজে লাগাতে পারো। আমরা এখন আর শারীরিক সীমাবদ্ধতার যুগে নেই। এখন এমন একটা যুগে এসেছি যেখানে সবকিছু মাথার চিন্তার উপর নির্ভর করে। আমরা জিনিসপত্রের জগৎ থেকে বেরিয়ে এসে মনের যুগে প্রবেশ করেছি। তোমার ভবিষ্যৎ নির্ভর করে তোমার ক্ষমতার উপর। তুমি কিভাবে মস্তিষ্ক আর বুদ্ধিমত্তা ব্যবহার করো তোমার কাজ আর জীবনে। স্বাস্থ্য, সম্পদ আর সুখ সবকিছু এগুলো মনের ব্যাপার। তাহলে তোমার নিজের জন্য কতটা কিছু অর্জন করতে পারবে তার কোনো ঠিকঠাক সীমা নেই। তুমি এমন প্র্যাকটিক্যাল টেকনিকগুলো শিখবে যেগুলো চেষ্টা করে সফল মানুষেরা তাদের চারপাশের অনেকের চেয়ে প্রতিটি ক্ষেত্রে বেশি কিছু অর্জন করছে। তুমি শিখবে কিভাবে প্রচলিত চিন্তার বাঁধন ভাঙতে হয় তোমার চিন্তাধারা বাড়িয়ে, যাতে তুমি নিজের জন্য ঠিক করা প্রতিটি লক্ষ্য অসাধারণভাবে অর্জন করতে পারো। যতবার তুমি তোমার লক্ষ্য অর্জনের চেষ্টা করবে ততটাই বেশি সম্ভাবনা থাকবে সঠিক সময় সঠিক পদক্ষেপ নেওয়া। যদি তোমার নিজের জন্য স্পষ্টভাবে লেখার লক্ষ্য পরিকল্পনা থাকে আর তুমি যদি এমন স্কিল শেখো যা তোমার আয় বাড়াতে সাহায্য করে, তাহলে তুমি ভালো জীবনযাপনের সুযোগ পাচ্ছ। অধ্যায় 5, তোমার জীবনে নিয়ন্ত্রণ নাও। তুমি আজ যেই ব্যক্তি বা আগামীতে যেই হবে সেটা নির্ভর করবে তোমার কাজের উপর বা যে কোনো কাজগুলো করে। সবকিছুর জন্য অন্যদের দোষ দেওয়ার বদলে আজই তোমার জীবনে 100% দায়িত্ব নাও। তোমার ভাবনা, কথা এবং কাজের নিয়ন্ত্রণ নিজের হাতে নাও। তোমার নিজের ভবিষ্যতের মালিক হও। লেখক বলেন তুমি যে কোনো লক্ষ্য অর্জনের জন্য যা কিছু শিখতে হবে তা শিখতে পারো। এই থিওরিটা তোমাকে একটা রাস্তা দেখায় যেখান থেকে তুমি তোমার ভবিষ্যতের পুরো নিয়ন্ত্রণ পেতে পারো। লেখক ব্রায়ান ট্রেসি যখন ছোট ছিল আর সংগ্রামে ছিল, এই থিওরি মেনে তার জীবন বদলে নিয়েছিলেন। তোমার থেকে কেউ বেশি স্মার্ট বা ভালো নয়, কেউ তোমার থেকে ভালো অবস্থায় থাকতে পারে, কিন্তু এর মানে এই না যে তোমার থেকে অনেক ভালো। এর মানে শুধু এতটাই যে তোমার ক্ষেত্রেই সফলতে যা যা গুণ দরকার সেটা সে তোমার থেকে আগে জেনেছিল। সফলতা একটা মানসিক অবস্থা, এটা তোমার ভিতর থেকে শুরু হয় আর ধীরে ধীরে তোমার চারপাশেও ছড়িয়ে পড়ে। তুমি তখনই উন্নতি করবে যখন নিজের চিন্তা ভাবনা ভালো দিক দিয়ে বদলে নেবে। বড় স্বপ্ন দেখলে আর একটা ভালো ভবিষ্যতের জন্য ইচ্ছে করলে তখনই তুমি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিতে পারো। লক্ষ্যগুলো লিখে ফেলো আর সেগুলো অর্জনের জন্য পরিকল্পনা করো। তখন তোমার জীবনের পুরো নিয়ন্ত্রণ তোমার হাতে চলে আসবে। অধ্যায় 6, উৎকৃষ্টতার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হও। যারা তাদের কাজের খুবই দক্ষ তাদের সবচেয়ে বড় পুরস্কার আর সন্তুষ্টি মেলে। নিজের ক্ষেত্রের শীর্ষ 10 সফল মানুষের মধ্যে থাকার মনোবল তৈরি করো। তোমার যেসব দক্ষতা ভালোভাবে শেখা দরকার উন্নতির জন্য সেগুলো চিহ্নিত করো আর ভালো পারফর্ম করার লক্ষ্য নিয়ে একটা প্ল্যান তৈরি করো। আর তারপর প্রতিদিন নিজেকে আরো ভালো করার জন্য কাজ করো। বড় কোনো সাফল্য পেতে চাইলে আগে নিজের মনকে সব ধরনের বন্ধন থেকে মুক্ত করতে হবে। কিছু অর্জনের চিন্তা করা, দেখার দৃষ্টিভঙ্গি আর অনুভব করা শুরু হয় বড় স্বপ্ন দেখতে আর বড় লক্ষ্য ঠিক করতে। তুমি নিজের সম্পর্কে কি ভাবো এটা নির্ভর করে তুমি নিজের কাজের ক্ষেত্রে নিজেকে কতটা কার্যকর মনে করো। যদি নিজের পরিচয়ের মূল বিষয়গুলো নিয়ে আরম্ভ না করো তাহলে কখনো সুখী বা আত্মবিশ্বাসী হতে পারবে না। নিজের প্রতি ভাবনা বদলানোর অন্যতম শক্তিশালী উপায় হলো নিজেকে উন্নত করার জন্য একটা সিদ্ধান্ত নিতে হবে। এখনই ঠিক করো তুমি সেরা হয়ে উঠবে, তোমার ক্ষেত্রের সেরা 10% সফল মানুষের মধ্যে একটা জায়গা করবে। সেটা করতে যত সময় লাগুক না কেন। এভাবেই শুধু চিন্তা ভাবনার পরিবর্তন এনে তোমার ভাবনা আর ব্যক্তিত্বে বড় ধরনের পার্থক্য আসবে। অধ্যায় 7, মানুষদের আগে রাখো। তোমার মানুষের সঙ্গে সম্পর্কের মান আর পরিমাণই তোমার সফলতা আর সুখের সবচেয়ে বড় কারণ। এমনভাবে তোমার জীবন সাজাও যাতে তোমার ক্ষেত্রের মানুষের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলা যায়।
তোমার উচিত তোমার ফিল্ডের মানুষের সাথে যতটা সম্ভব যোগাযোগ রাখা এবং ইতিবাচক ও সফল মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ থাকা। এভাবেই ধীরে ধীরে আর বেশি মানুষ তোমার সাফল্য আসতে সাহায্য করবে। কোনো মানুষ একাই বড় সাফল্য পায় না। লেখক ব্রায়ান ট্রেসি বলেন, মনে রাখো, সম্পর্কই সবকিছু। তোমার কাজ হওয়া উচিত ভালো সম্পর্ক গড়ে তোলা। নিজের পরিচিতি গ্রুপ আর উচ্চ পরিচিতি গ্রুপের সঙ্গে সম্পর্ক করার জন্য সবসময় চেষ্টা করতে হবে। ক্লাবের সদস্যরা, তোমাদের কনসালটেন্টরা আর এই অসাধারণ সম্পর্কটা বজায় রাখা। বেশিরভাগ সফল মানুষের সাফল্যের গোপনীয়তা হলো তারা সময় দিয়েছে সম্পর্ক গড়ে তোলা এবং ধরে রাখার জন্য। তাই তুমি যদি সফল হতে চাও, তাহলে তোমাকে এমন মানুষের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করতে হবে যারা ইতিমধ্যে তোমার করতে চাওয়া কাজেই সফল। অধ্যায় 8, জিনিয়াসের মতো চিন্তা করো। লেখক বলেন, তুমি যেটা ভাবো তাই তুমি নাও। তুমি যেটা ভাবো এটাই তুমি। তোমার আগের চেয়ে ভালোভাবে চিন্তা করার ক্ষমতা আছে। যখন তুমি স্মার্ট আর সফল মানুষের মতো ভাবতে শুরু করবে, তখন তুমিও তাদের মতো ফল পেতে শুরু করবে। লেখকরা বলছে, তোমার অসাধারণ মস্তিষ্কে 18 বিলিয়নের বেশি সেল আছে। তাই প্রতিটা সেলের সঙ্গে জড়িয়ে আছে 20,000-এরও বেশি সেল। এর মানে হলো তোমার মাথায় আসা চিন্তার সংখ্যা এমনকি পুরো ব্রহ্মাণ্ডের সব অনুর সংখ্যাকেও হার মানাবে। তোমার শেখার আর মনে রাখার ক্ষমতা তোমার কল্পনার চেয়েও অনেক দ্রুত। মানে, যখন একজন শিক্ষিত মানুষ মারা যায়, তখন সেটা অনেক একটা বড় লাইব্রেরি পুড়ে যাওয়ার মতো হয়। এই তথ্যের যুগে জ্ঞান তোমার জন্য সবকিছু, আর তোমার সাফল্য বা ব্যর্থতা নির্ভর করে তোমার অর্জিত জ্ঞান আর সেই জ্ঞান কিভাবে ব্যবহার করো তার উপর। তুমি নিজেই তোমার সীমানা ঠিক করো, তাই তোমার অর্জনের কোনো শেষ নেই। আজকাল তুমি যত বেশি শিখবে, তত বেশি উপার্জন করবে। তোমার ক্ষেত্রের জ্ঞান যত বাড়বে, তোমার আত্মবিশ্বাসও তত বাড়বে। তোমার ভেতরে যত বেশি সাহস আর আত্মবিশ্বাস গড়ে উঠবে, তোমার নিজের সম্পর্কে ভাবনাও ততটাই ভালো হবে। আর কেউ তোমাকে কাজ করতে বাধা দিতে পারবে না। অধ্যায় 9, তোমার মনের শক্তি মুক্ত করো। তোমার জীবনে যে কোনো পরিবর্তন আসবে, সেটা তোমার মাথায় আসা কোনো একটা চিন্তার কারণেই হবে। তোমার চিন্তাগুলোই তোমার ভবিষ্যৎ তৈরি করে। তোমার সব সমস্যার সমাধান তোমার চিন্তাগুলোর ভেতর লুকিয়ে আছে, আর লক্ষ্য অর্জনের পথ। তুমি খুবই সৃজনশীল, এটা একটা স্বাভাবিক গুণ। তোমার জন্মের সঙ্গেই আছে, কিন্তু সৃজনশীলতাও ব্যবহার করার নিয়মের উপর নির্ভর করে। তুমি ব্যবহার না করো তাহলে হারিয়ে যাবে, কিন্তু সৃজনশীলতাও ব্যবহার করার নিয়মের উপর নির্ভর করে বলে যদি তুমি ব্যবহার না করো, তাহলে তুমি হারিয়ে যাবে। কমপক্ষে ভালো খবর হলো, এই বইতে বর্ণিত কৌশলগুলো গ্রহণ করলে তুমি তোমার সৃজনশীলতাকে আরো বাড়াতে পারবে। লেখক এই বইয়ে 80-20 নিয়মটাও দিয়েছেন, যা বিশেষ করে বাধার ক্ষেত্রে প্রযোজ্য। এই নিয়ম বলে, তোমার লক্ষ্যে পৌঁছাতে বাধা দেওয়ার 80% কারণ তোমার মধ্যেই লুকিয়ে আছে। এই আবিষ্কারে অনেকেই চমকে গেছে। অনেকেই ভাবেন তাদের সমস্যা বেশি করে তৈরি করে তাদের পরিস্থিতি আর আশেপাশের মানুষগুলো, কিন্তু সাধারণত এটা ভুল। আপনি এগোতে না পারার কারণ হলো দক্ষতা, ক্ষমতা আর গুণাবলীর অভাব। তোমার চিন্তা ভাবনাকে সুপারচার্জ করো। তোমার জীবনের প্রতি তোমার চিন্তা ভাবনাই প্রায় সবকিছু নির্ধারণ করে। প্রথম দায়িত্ব হলো তোমার চিন্তার পুরো নিয়ন্ত্রণ নিজের হাতে রাখা। তোমার কথা আর চিন্তাকে পুরোপুরি ফোকাস করো যা তুমি চাও তার উপর। এই সঙ্গে তোমার ওসব জিনিস সম্পর্কে চিন্তা করা উচিত না যেগুলো তুমি চাও না। এই সোজা সূত্রটা স্বাস্থ্যের, সুখের আর আর্থিক স্বাধীনতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রক্রিয়ায় তুমি চারপাশের সবকিছুকে ঝামেলা বা সমস্যা হিসাবে না দেখে সম্ভাবনা আর সুযোগ হিসেবে দেখতে শুরু করবে। তোমার লক্ষ্য হলো এমন ভাবনার অভ্যাস করে তোলা যা অন্য সব অভ্যাসের মতো শেখা যায়। তুমি এটা বারবার করলে ধীরে ধীরে এটা তোমার মধ্যে গড়ে উঠবে, আর একসময় তুমি সবকিছুর মধ্যে একদম পজিটিভ আর সৃজনশীল মানুষ হয়ে উঠবে। দিনটা শুরু করো একদম হেলদি আর পুষ্টিকর খাবারে। বেশি ফল আর প্রোটিন খাও, জল বেশি খাও, গম আর দইয়ের মতো জিনিস খাও। এমন ফ্যাটি খাবার খেও না যেগুলো হজম করতে কষ্ট হয় আর ক্লান্ত করে দেয়। বেশি চর্বি খাওয়া মানে তোমার মগজের সব রক্তই হজমে লেগে যাবে, কারণ পেটে থাকা ফ্যাট হজম করতে হবে। আরেকদিকে তুমি যদি হালকা, হেলদি আর পুষ্টিকর ব্রেকফাস্ট দিয়ে দিন শুরু করো, তখন বেশি এনার্জি ফিল করবে, বেশি সচেতন থাকবে আর কাজ করতে আগ্রহী হবে। তুমি আরো ক্রিয়েটিভ হবে, কারণ তোমার মস্তিষ্ক বেশি রক্ত চাইবে আর মস্তিষ্ক অনেক দ্রুত কাজ করবে। তুমি তোমার চারপাশে ঘটছে এমন জিনিসগুলিতে আরো অনেক সম্ভাবনা খুঁজে পাবে। অধ্যায় 11, নিজের ভবিষ্যৎ তৈরি করো। সবচেয়ে সফল মানুষরা তাদের জীবন খুবই যত্ন করে পরিকল্পনা করে। জীবনে যে কোনো সমস্যা এসেছে বা আসছে, তার আগেই প্রতিটি সমস্যার জন্য প্রস্তুত থাকো। এর ফলে তারা নিজেদের চারপাশের মানুষের চেয়ে ভালোভাবে চিন্তা করতে পারে এবং ভালো সিদ্ধান্ত নিতে পারে। প্রতিটি সফল ব্যক্তিকে তার জীবনের অনেক সমস্যার মুখোমুখি হতে হয়। কষ্টের সময়ও শুধু ভালো মন্দ কথা বলার বদলে হাল ছেড়ে না দিয়ে শক্ত করে ফিরে আসার ক্ষমতাই শেষ পর্যন্ত তোমার জয় নিশ্চিত করে। হার্ভার্ড বিজনেস স্কুলের ডক্টর আব্রাহাম জেলেজনিক কয়েক বছর আগে জীবনের হতাশার প্রভাব নিয়ে গবেষণা করেছিলেন।
অনেকেই মোটিভেশন আর সাফল্যের সম্পর্ক নিয়ে গবেষণা করেছেন ও লিখেছেন, কিন্তু আব্রাহাম প্রথম যিনি আসলের উল্টো দিকটাও দেখেছেন। লেখকেরা বলেন, ছোট বড় কোম্পানির জন্য যা কাজ করে তা তোমার ক্ষেত্রেও কার্যকর হতে পারে। তুমি তোমার কাজের আগেই সমস্যাগুলো দেখতে অভ্যস্ত হও। নিজের জীবনের যাত্রাটা একজন যাত্রীর মতো দেখো। ভাবো তোমার জীবনে কি কি খারাপ ঘটনা ঘটতে পারে আর সেগুলোতে তুমি কিভাবে প্রতিক্রিয়া দেবে। দেখবে আশ্চর্য লাগবে যে যত বড়ই সমস্যা আসুক না কেন, তোমার আগে থেকেই একটা প্ল্যান থাকবে যেটা মোকাবেলা করার জন্য। ধরো আজ যদি চাকরি হারাও, তাহলে তুমি কি করবে? আজকে যুগে চাকরি হারানোর ঝুঁকি অনেকের জন্য সবচেয়ে বড় চিন্তার বিষয়। একটা সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে 37% মানুষ যারা কাজ করে তারা এমন একটা উদ্বেগে ডুবে থাকে। লেখক বলেন, তিনি একজনের কাছ থেকে একটা চিঠি পেয়েছিলেন যেটাতে ওই ব্যক্তি লিখেছিলেন যে চাকরি হারানোর ভয় তার হৃদয় আর মস্তিষ্কে এত গভীর হয়ে গেছে যে আর কিছু বুঝতে পারে না। উপরের ওই ভয় তাকে সেই কাজটা করতে দিচ্ছে না যা তাকে চাকরি বাঁচানোর জন্য করা উচিত ছিল। তার ভয় আর সুযোগের অভাব তাকে এমন একটা অবস্থায় নিয়ে যাচ্ছে যেখানে সে চাকরি হারানোর মুখে। ব্রায়ান ট্রেসি যখন তার লেকচার শুনতে আসা মানুষদের জিজ্ঞাসা করেন, তোমার পরের চাকরিটা কি হবে, অধিকাংশ মানুষের জন্য এই প্রশ্নটা চমকপ্রদ। ওরা তো ভাবতেই পারেনি পরের কাজটা কি হবে। লেখক যখন বলেন প্রত্যেক মানুষকে পরের কাজের জন্য প্রস্তুত থাকতে হবে, তখন অনেকের কাছে এই ধারণাটা একদম নতুন। কেউ ভাবেনি, কেউ ভাবতেই চান না। আগে থেকে চিন্তা না করলে এমন পরিস্থিতি এলে তোমার সময় কম থাকবে আর ভাবতেই বাধ্য হবে। অধ্যায় 12, এক দারুণ জীবনযাপন করো। জীবনে তোমার সফলতা আর ব্যর্থতা নির্ধারণ করা সব নিয়মের মধ্যে। সম্পর্কের আইন সম্ভবত সব নিয়মের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আগের অধ্যায়গুলিতে যেমন বলেছিলাম, তোমরা বাইরের জগৎ আসলে তোমার ভেতরের জগতই প্রতিচ্ছবি। এর মানে হলো তুমি ভিতর থেকে যেমন ছিলে কিছু সময় পর সেটা তোমার বাইরের জীবনে দেখা যাবে। যখন তুমি তোমার চিন্তা ভাবনা বদলাও তখন তোমার জীবনও বদলে যায়। এই নিয়ম তোমার প্রতিটা কাজেই প্রযোজ্য। তোমার জ্ঞান আর প্রস্তুতি তোমার আয় আর সফলতা নির্ধারণ করে বাইরের জগতে। তোমার স্বাস্থ্য আর ফিটনেস সম্পর্কে মনোভাব ঠিক করবে তোমার স্বাস্থ্য কেমন হবে। তোমার ভেতরের চিন্তা আর আশা তোমার বাইরের জগৎটাই ঠিক করে। তোমার বাইরের পৃথিবীটা সবসময় তোমার ভেতরের অবস্থা প্রতিফলিত করে। প্রায় 2300 বছর আগে মহান দার্শনিক অ্যারিস্টটল লিখেছিলেন, মানুষের প্রতিটি পদক্ষেপের শেষ লক্ষ্য হলো সুখ। তার মতে যে কোনো কাজের মূল উদ্দেশ্য হলো কোনো না কোনো রকম সুখ পাওয়া। কখনো সফল হয়, কখনো ব্যর্থ, কিন্তু সুখ পাওয়াই প্রত্যেকের আসল উদ্দেশ্য। তার সিদ্ধান্ত ছিল সবকিছু আসলে সুখ পাওয়ার পথে এক ধাপ মাত্র। তো এই বই থেকে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো নিয়ে একটু আলোচনা করা যাক। তো চলুন আরেকবার দেখে নিই এইসব গুরুত্বপূর্ণ কথাগুলি। তোমার মনের মধ্যে আসা শব্দ আর চিন্তা নিয়ন্ত্রণ করে তুমি তোমার ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে পারো। তোমার মন এক সময় একটাই চিন্তা ধরতে পারে, যেটা হলো পজিটিভ অথবা নেগেটিভ। তুমি যখন খুশি নেগেটিভ চিন্তা বাদ দিয়ে পজিটিভ চিন্তা বসাতে পারো। তোমার ভবিষ্যৎ তোমার মস্তিষ্ক আর বুদ্ধি কতটা কাজে লাগাতে পারো তার উপর নির্ভর করে। মানুষের সাথে তোমার সম্পর্কের গুণ আর পরিমাণ তোমার সাফল্য আর সুখের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে। তোমার লক্ষ্য পূরণে বাধার 80% তোমার নিজের মধ্যে লুকিয়ে থাকে আর বাকি 20% বাইরের জগৎ থেকে আসে। আজ পর্যন্ত এখানেই শুনলেন ব্রায়ান ট্রেসির লেখা চেঞ্জ ইওর থিঙ্কিং, চেঞ্জ ইওর মাইন্ড বইটির সম্পূর্ণ বাংলা বুক সামারি। কেমন লাগলো আর এখান থেকে আপনি কি শিখতে পারলেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ প্রতি সপ্তাহে এইরকমই বাংলা বুক সামারি পেতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনতে থাকুন অডিয়াস। আমি তো আছি, আপনারাও থাকুন আমার সাথে। ধন্যবাদ।